নাকি অন্য জালে মাছ? এই জালেই। পদ্মা নদী বাংলাদেশের হৃদয়ে প্রবাহিত এক জীবন্ত ইতিহাস। এই নদীর স্রোতে মিশে আছে হাজারো জেলের জীবন। একসময় পদ্মার বুকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত। জেলেদের জালে প্রতিদিনই উঠত রূপালী ইলিশ। তাদের হাসি মুখে ফুটে উঠত সন্তুষ্টির ছোঁয়া। কিন্তু সময় বদলেছে। আজ পদ্মার স্রোতে সেই ইলিশের দেখা মেলে না। নদীর গভীরতা কমে গেছে, স্রোতের গতি থেমে এসেছে। জেলেদের জালে এখন উঠে আসে ছোট আকারের জাটকা, যা দিয়ে সংসার চালানো কঠিন। এই প্রামাণ্য চিত্রে আমরা তুলে ধরেছি জেলেদের জীবনের বাস্তবতা, তাদের সংগ্রাম, হতাশা এবং আশার গল্প। এই গল্প শুধু জেলেদের নয়, এটি আমাদের সবার, যারা এদেশের নদী ও মানুষের ভালোবাসায় বাঁধা। পদ্মার স্রোতে গড়া জীবন। পদ্মা নদী শুধু একটা নদী নয়, এটি বাংলাদেশের কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর জীবনের অবিচ্ছেদ্য অংশ। আসসালামু আলাইকুম দর্শক, ময়নটঘাটের মাছের আড়ত এই নামে একটা ভিডিও ছিল আমার। সেই ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পদ্মা নদীতে কীভাবে জেলেরা মাছ মারে, সেই মাছ ধরার ভিডিওর একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি আপনাদেরকে দেখাবো। তারই ধারাবাহিকতায় আজ আমি একটি জেলে নৌকায় এসেছি, যেখানে পুরো পদ্মা জুড়ে জাল ফেলে ওনারা মাছ ধরছেন এবং ওনাদের এই মাছ ধরার এই যাত্রায় আমি সঙ্গী হতে পেরে আমি নিজেও অনেকটা গর্বিত। আপনারা এখানে মাছ মারেন কতদিন যাবত? এক মাস। এক মাস মানে বছরে কি সিজনালি আসেন নাকি সারা বছরই মাছ মারেন? সারা বছর। সারা বছর। সবসময় কি এই এরিয়াতেই মারেন নাকি বিভিন্ন এরিয়া? না, এক এক সময় এক সময় একটা। তো প্রতিদিন কি রকম মাছ পান? এটা কোনো ঠিক ঠিকানা নেই। এক সময় এক এক। তো এমন হয় যে কখনো যে আপনি মাছ মারতে আসছেন কিন্তু আজকে কোনো মাছ আসে নাই, বা এরকম হয় কখনো? হয়। আবার অনেক সময় অনেক বেশি মাছ আসে। আচ্ছা, তো এই আপনাদের এই যে জাল ফেলেন পুরো নদীর মধ্যে, তো সেই ক্ষেত্রে কখনো এরকম হয় না যে অন্য কোনো ট্রলার, স্টিমার বা স্পিড বোট এসব কিছু এসে আপনাদের জাল নষ্ট করে দিচ্ছে? স্টিমারে নষ্ট করে। এইখানে জাল ফেলার কি আপনাদের মানে নির্দিষ্ট কিছু জায়গা আছে কি? তাছাড়া ওনারা বুঝবে কিভাবে যে আসলে মাঝখানে জাল আছে? ওই যে পতাকা আছে, গেলেন আছে, আসলে পতাকা আছে। ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে ওনারা আপনারাও বুঝতে পারেন, ওনারাও বুঝতে হ্যাঁ, পারেন। ওইটাই ঠিক আছে যে ওই একটা নদী, ওই যে জাল ফেলানি আছে, ওইটাই ঠিক। আপনাদের দেশের বাড়ি কোথায়? বরিশাল। আপনার বাড়ি বরিশাল। এমনি বাকি যারা আছে একেবারে এই ফরিদপুর, ওই রামভদ্রপুর, শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলা। ফরিদপুর জেলা। আচ্ছা আচ্ছা, শরীয়তপুর জেলা ভিডিও থানা। মানে বেশিরভাগ কি একই জায়গায় বাড়ি? একই জায়গায়, একই জায়গায়। আমরা ব্যক্তি একই, সব এক জায়গার মানুষ। আচ্ছা, এইখানে জেলে তো দেখছি অনেক, মানে জেলে নৌকাও দেখছি অনেক। মাদারীপুরের আছে কিছু, অনেক জায়গার বিভিন্ন বরিশাল আছে, তারপর টর্কি আছে, নারায়ণগঞ্জ আছে। জায়গার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ আছে। ভাইয়ের নাম কি? আমার নাম লালকৃষ্ণ। লালকৃষ্ণ। তো আপনারা যে এই যে নদীতে মাছ মারেন, সেই ক্ষেত্রে রাতেও তো মাছ মারেন, তাই না? রাত্রেও মারি। মানে কখনো কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, মানে ঝড় ছাড়া এমনি কোনো সমস্যা? না, এমনি কোনো সমস্যা নেই এখানে। মানে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা জনিত কোনো সমস্যা নেই? না। এমনি ঝড়ের মধ্যে অনেক সময় বিপদের সম্মুখীন? ঝড়ের মধ্যে অনেক বিপদ করি। এই যখন এই যে কিছুদিন আগে যে আপনার ঘূর্ণিঝড় রিমল গেল, সেই ক্ষেত্রে আপনারা সেই সময় কি মাছ ধরার জন্য নদীতে বেরিয়েছিলেন? না।
না, শুধু ঝড়ের সময় আপনারা বের হন না? ঝড়ের সময় এমনি এই যে মেঘ তুফান হইলে মানে পরে। তখন বের হন না? হ্যাঁ। তো এই শীতের মধ্যে যখন মাছ মারেন তখন আপনাদের অনেক বেশি কষ্ট হয় না? হ্যাঁ, শীতেই কষ্টটা বেশি। এমনি গরমের মধ্যে রোদে তো সহ্য করা যায়, কিন্তু শীতের মধ্যে তো আসলে পানিতে শীতে সহ্য করা যায় না। তো এই যে আপনারা আপনাদের টিমের প্রায় কতজন সদস্য? 10 জনের মতো মনে হয় না? আমরা হইলো আছি 8 জন। 8 জন। প্রতিটা নৌকায় তো এরকম 8-10 জন। 10 জন আছে, 10 জন আছে, 9 জন আছে, 7 জন আছে। এই নৌকা কি আপনাদের নিজস্ব না নাকি এটা ভাড়া? আমার নিজস্ব। জাল সব কিছু। এইখানে তো আপনাদের হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে অনেক টাকা ইনভেস্ট করা লাগছে। এই নৌকাটা তো অনেক বড়, এটা তো অনেক টাকা দাম আছে। হ্যাঁ। না, আমার আর কি শুরুতে ছোটবেলা থেকে আমার ধারণা ছিল যে নদীতে তো জেলেরা মাছ মারে, এখানে তো তাহলে পুরোটাই লাভ। কিন্তু আপনাদের এখানে আসার পরে আমার আজকে মনে হইতেছে যে না, আসলে পুরোটা লাভ না দাদা। এনে ধরেন অনেক খরচ আছে। প্রতি বছর এই যে জাল নামতে বসে নামে 3 লক্ষ টাকা খরচ আছে। 3 লক্ষ শুধু কি এটা নতুন জালের জন্য নাকি রিপেয়ার করা? এই নতুন জাল করতে হয়, আবার এই পুরানটি পাল্টাইতে হয়। আচ্ছা আচ্ছা। বাদ করে দিতে হয় পুরানটি। টাকা শুধু জালের পেছনে খরচ। হ্যাঁ। এরপর নৌকাও তো মাঝে সাথে মেরামত করা লাগে। নৌকা মেরামত করা লাগে। সব মিলে মোটামুটি খরচ খারাপ না। আর 8 জন লোক এখানে থাকেন, তাদের খাওয়া দাওয়া আমার প্রতিদিন 5,000 টাকা খরচ আছে। 5,000 টাকা খরচ আছে। তো যখন আপনারা মাছ খুব বেশি পান না, সেই ক্ষেত্রে আপনাদের আসলে সমস্যা হয়ে যায় না? ওই দোকানদারে বাকি খাওয়ায়, আবার যেগুলো পাই আবার দোকানে দিয়ে দেই। এমনি যখন এই যে আপনার পদ্মাতে আপনার ইলিশ মাছের সিজন থাকে, তখন তো আপনারা ইলিশ মাছ মারেন না? হ্যাঁ। এই ইলিশ মাছের যখন সিজন অফ থাকে, সেই সময়টা আপনারা কি করেন? যে আপনার যে মাছ ধরা নিষেধাজ্ঞা তখন থাকে, সেই কালে আমরা কিনে বেচা করি, আবার কেউ আবার অন্য সমস্ত কাজ করে। আচ্ছা আচ্ছা। এমনি আপনাদের সরকারিভাবে কোনো প্রণোদনা দেয়? হ্যাঁ, দেয়। চাল দেয়। এইখানে যত জেলে আছে সবাই কি, মানে এরা কি নিবন্ধিত, বা মানে আপনাদের লিস্ট ওনাদের কাছে আছে? না, আছে, লিস্ট আছে। মানে যে মৎস্য ফিশারি আছে না, তার কাছে লিস্ট আছে। আপনারা নরমালি এই আমি একজনের কাছে কি শুনেছি যে আপনারা ওই মুন্সিগঞ্জ থেকে শুরু করে একেবারে সেই আপনার পাটুরিয়া পর্যন্ত সম্ভবত এই বিস্তীর্ণ অঞ্চল জুড়েই তো মাছ মারেন, তাই না? নাকি এর বাইরেও কোথাও? আমরা এইদিকে আর ওদিকে যাই না। আর এই যে আমাদের দেশের সুরেশ্বর জাল ভাই, আর এলো ভোলা ডিস্ট্রিক্টে। এমনি বেসিক্যালি কি ধরনের মাছ বেশি পান, মানে বা আপনারা তো বড় মাছ মারেন, আপনাদের জালের সাইজ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বড় মাছ বেশি ভাই, আর আমাকে ওইদিকে ইলিশ মাছ বেশি ভাই। আচ্ছা আচ্ছা। ইলিশের মধ্যে এইদিকে ইলিশ বেশি পাওয়া যায় নাকি আপনাদের ভোলার ওইদিকে? আমাকে ওইদিকে বেশি পাওয়া যায়। এইসব এরিয়া বেসিস তো আবার ইলিশের আপনার স্বাদেরও পার্থক্য আছে। আপনাদের ওইদিকের ইলিশের স্বাদ, ওদিকের ইলিশ মাছ স্বাদ বেশি। আচ্ছা। আজকে যে জাল ফেলানো হয়েছে, কি ধরনের মাছ পাওয়া যেতে পারে বা কি ধরনের মাছ পড়ে নরমালি? এইটা আল্লাহ জানে ভাই। না, আপনারা এমনি রেগুলার মারেন ধরেন ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, কাতল মাছ। আচ্ছা আচ্ছা। আইর মাছ। তো একটা এই জাল ফেললেন, এটা ফেলতে কতক্ষণ সময় লাগে সর্বমোট? মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টার মতো লাগে, মানে একদম কমপ্লিট। হ্যাঁ। প্রতিদিন কতবার জাল ফেলতে পারেন? 2 বার। সকালে ফেলছেন নাকি? সকালে একবার ফেলছি। আর রাতে জাল মাছ মারেন না? আর রাত্রে সিরিয়াল পাইলে মানে 1 ঘন্টা পর খেও। ও আচ্ছা আচ্ছা। নাও তো ধরেন 10 ঘন্টা পর খেয়া পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, এখন এইটা কোন দিকে যাবে, মানে নৌকা কি এদিকে? এদিক থেকে আসল দিকে যাবো, ভেতর থেকে। জাল যে সামনের দিকে চলে গেল বেশি, ওই এখন থেকে কি জাল তোলা শুরু করবেন নাকি? আচ্ছা আচ্ছা। প্রায় 1.5 ঘন্টা প্রতীক্ষার পর এখন মাছ তোলার পালা। জাল তুলতেছে নৌকাতে নদী থেকে। এই নদীর বুকে চিরে চলে যাওয়া ঢেউয়ের শব্দে জেগে ওঠা অনেক ঘুমন্ত ঘর, আর এই ঘরের মানুষগুলোই হলো আমাদের নদী নির্ভর জেলে সম্প্রদায়। এই মানুষগুলো কোনো আধুনিক চাকরি করে না, তাদের অফিস পদ্মার বুকে। তাদের বস সময় নয়, স্রোত আর প্রকৃতি। তাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটি নাম, ইলিশ। ইলিশ শুধু একটি মাছ নয়, বরং এটি একটি উত্তরাধিকার। বাবা যেভাবে তার বাবার কাছ থেকে শিখেছেন মাছ ধরা, ঠিক সেইভাবে ছেলেও শিখেছে। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম মাছ ধরা যেন হয়ে গেছে এক বংশগত পেশা নয়, বরং এক নেশা। প্রায় 30 থেকে 35 মিনিটের মতো জাল টানা হয়েছে। এখন এই মুহূর্তে ইলিশ মাছ
পাওয়া গেছে হচ্ছে 5টা, বড় আছে 4টা আর ছোট আছে হচ্ছে এই একটা, মোট 5টা পাওয়া গেছে। ইলিশ মাছ মারার স্বাদ সেটা আসলে উপলব্ধি করলাম, এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। জীবন যেমন কঠিন, নদী তেমনই নির্মম। কখনো দিনের পর দিন জাল ফেলে ফিরে খালি হাতে, আবার কখনো ইলিশের মৌসুম এসে যেন তাদের জীবনে উৎসব বয়ে আনে। তখন পদ্মার বুকে রূপালী ঝিলিকে ভরে ওঠে, জালে উঠে আসে একটার পর একটা ইলিশ, বড় বড় হাসি ফুটে ওঠে ক্লান্ত মুখে। তবে এই আনন্দ ক্ষণিকের, ইলিশের মৌসুম সারা বছর থাকে না। একবার সিজন শেষ হয়ে গেলে আবার শুরু হয় দুশ্চিন্তার দিন। বাজারে মাছ নেই, পকেটে টাকা নেই, ঘরে ভাত নেই, তার উপর নিষেধাজ্ঞা, ঝড়, নদী ভাঙন, সব মিলিয়ে নদী পারে যেন সময়টা কখনোই থেমে থাকে না। তাদের জীবন মানেই সংগ্রাম, সৃষ্টিশীলতা, ত্যাগ আর ভালোবাসা। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বাংলাদেশের নদী পাড়ের সত্য ইতিহাস। পদ্মা যেন একটি জীবনধারা। এই নদীর বুকে গড়ে উঠেছে একদল মানুষের জীবিকা, যাদের আমরা চিনি জেলে নামে। তারা শুধু নদীতে মাছ ধরে না, তারা পদ্মার সাথে এক আত্মিক বন্ধনে জড়িয়ে আছে। ইলিশ বাংলার স্বর্ণ। পদ্মার ইলিশ সারা দেশেই বিখ্যাত। বছরের একটি নির্দিষ্ট সময় যখন বাতাসে নোনা জলের গন্ধ মিশে থাকে, তখনই ইলিশের মৌসুম শুরু হয়। এই সময়টাতে পদ্মার পাড়ে যেন উৎসবের আমেজ। ভোরবেলা থেকেই জেলেরা নৌকা নিয়ে রওনা দেয় নদীর গভীরে। চোখে থাকে আশা, বুক ভরা প্রত্যাশা, হয়তো আজ উঠবে জালে সোনালি রূপ। জেলেদের জীবন জীবিকা ভারী বিচিত্রময়। এই বিচিত্রময় জীবন নিয়ে আরেকটি পর্ব করব। সে পর্বে তুলে ধরব রাতের জীবনচিত্র। পদ্মা নদী থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।